হযরত সুলাইমান পয়গম্বর পিঁপড়াকে বলে, পিঁপড়া রে, তোর কথাগুলো আমার কাছে বড় ভালো লেগেছে। ও পিঁপড়া, আমারে আর একটু নসিহত কর। পয়গম্বর বলছে কাকে? জোরে বলেন না বাবা, কাকে বলছে? পিঁপড়াকে বলছে আমাকে নসিহত করো। সুবহানাল্লাহ বলেন। পিঁপড়ার নসিহত কে নিবে? নবী। কে নিবে বলেন না ভাই? নবী নিবে। পিঁপড়া বলে, পয়গম্বর, আপনি হলেন সারা পৃথিবীর বাদশাহ। শুধু বাদশাহ না, আপনি হলেন একজন জলিল কদর পয়গম্বর, আল্লাহর নবী। আমি আপনাকে কেমন করে নসিহত করে শোনেন, কিন্তু আমার কোনো নসিহত নবে না। কিন্তু একটা কথা আপনাকে বলি, শোনেন। আপনার যে সমস্ত মন্ত্রী পরিষদ গুণ আছে, আপনার সঙ্গে এই তক্তে সুলাইমান সিংহাসনের উপরে আকাশের উপর দিয়ে চলাফেরা করে, যাতায়াত করে। আপনার এই সৈন্যবাহিনী মন্ত্রী যারা আছে তাদেরকে বলবেন, শুধু আকাশ পথে থাকলে হবে না, এসির মধ্যে বিছানায় ঘুমাইলে হবে না। উদখিলু মাসাকিনাকুম, একদিন কিন্তু গর্তের ভিতরে যাওয়া লাগবে, ঠিক কিনা? ওই গর্তের খবর আপনার মন্ত্রীদেরকে রাখতে বলবেন। কোন ঘর বলেন তো? জোরে বলেন না ভাই, কোন কবর? কবরের কথা বলছেন। উদখুলু মাসাকিনাকুম, সবাইকে ওই ঘরে ঢুকতে হবে। ওইটাই আসল জায়গা। আপনার মন্ত্রীদেরকে বলবেন, শুধু আকাশ পথে উঠলে হবে না, এসির মধ্যে শুয়ে থাকলে হবে না, নরম বিছানায় শুয়ে থাকলে হবে না। জনগণ কতটুকু নিরাপত্তার সঙ্গে আছে, জনগণ কতটা আরামে আছে, এটা বুঝার জন্য রাজপথে আসতে হবে। রাস্তায় নেমে জনগণের হালাত বুঝতে হবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, হযরত সুলাইমান পয়গম্বর পিঁপড়ার এই নসিহত শুনে, কথা শুনে দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। সত্য কথা বলেছে পিঁপড়া। যত ভোগ বিলাসিতার মধ্যে থাকি না কেন, যত আরাম আয়েশের মধ্যে থাকি না কেন রে, একদিন কিন্তু এই মাটির ঘরে যাওয়া লাগবে। এই জন্য এই মাটির ঘরের সামান দরকার আছে না? না। আমার পূর্বে আলোচনা করছিলেন আমার স্নেহের হাবিবুল বাশার, অল্প সময়ের ভিতরে খুব তথ্যবহ, খুব সুন্দর গোছালো আলোচনা করেছেন। বড় আফসোস, আমরা শুনি নাই, বিভিন্ন জায়গার মধ্যে বসেছিলাম। আমার মুসলমান ভাইরা, হযরত সুলাইমান পয়গম্বর ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, পিঁপড়ার এই কথাগুলো শুনে উনি হেসে দিয়েছেন। পরের আলোচনা নসিহত শুনিয়ে উনি আবার কান্না করছেন। এবার আল্লাহ তাআলার কাছে উনি দোয়া করছেন, আল্লাহ ক্বালা রাব্বি আনজি'নি আন আশকুরাকা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান। হযরত সুলাইমান পয়গম্বর এবার উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ ক্বালা রাব্বি আনজি'নি আন আশকুরাকা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহ, শুধু আমারে দিয়েছেন এমনটা না, আমার বাবাকেও যে রাজত্ব আপনি দান করেছিলেন, আমার বাবাকেও যে নবুয়ত আপনি দিয়েছিলেন, আমাকেও যে নবুয়তি আপনি দিয়েছেন, আমাকেই যে বাদশাহী আপনি দিয়েছেন, এই জন্য আমাকে শুকরগুজার হবার মতো তৌফিক দান করেন। উনি আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছেন, আল্লাহ এত সম্পদ পেয়েছি, আমার যেন অহংকার না আসে।